আমরা নাম যদি করতে হয় তোমার নাম করব, কারণ তুমি তো আমাদের ভগবান। তো আর সমস্ত ভক্তগণ চলেছে, গোবিন্দ ঘোষে চলেছে। গৌরহরি আজ গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ আবার কেমন করে পরীক্ষা করছে দেখুন মা। যে মুহূর্ত থেকে গোবিন্দ ঘোষকে নিজের সঙ্গী করে নিলে ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। তো গোবিন্দ ঘোষকে বলছে, আচ্ছা গোবিন্দ, আজ তো আমরা তীর্থ ভ্রমণে বেরিয়েছি, কত তীর্থ ভ্রমণ করবো, তা তোমার মনে কি কোনো বাসনা আছে? গোবিন্দ ঘোষ, ও মা, বাসনা কার মনে না থাকে? বাসনা সবার মনে আছে, তাই না মা? আমাদের সকলের মনে বাসনা আছে। আমাদের মনের বাসনা কি? আমায় ভালো রাখো, আমার স্বামীকে ভালো রাখো, আমার সন্তানকে ভালো রাখো, আমার ঘর বাড়ি টাকা পয়সা সব যেন আমার হয়, দুনিয়ার সব সুখ যেন আমার হয়। কিন্তু মা, প্রকৃত ভক্ত যে সে কিন্তু ভগবানের কাছে কিছু চায় না, কারণ সে জানে যশ খ্যাতি প্রতিষ্ঠা সে তো শুকরের দুষ্ট। তো আজ সেই গোবিন্দ ঘোষ বলছে, বাসনা কার মনে না থাকে, আমার মনেও আছে। তবে জানো এ বাসনা আমার আজকের বাসনা, আমার বহুদিনের বাসনা। তো বলো কি বাসনা, শুনবে ধর্ম? আমার মনে ছিল বাসনা, পাবো কৃষ্ণ দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাবো কৃষ্ণ দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন, পাবো কৃষ্ণ দর্শন। সেই বাসনায় পুরিও না, সেই বাসনায় আমার পুরিল না, সেই বাসনায় পুরিও না। আর সেই বাসনায় আমার পুরিল না। আজ গৌরহরি বলছে, ও গোবিন্দ, বৃন্দাবনে যাওয়ার বাসনা তো করেছি, বাসনা তো মনে মনে করেছো যে বৃন্দাবনে যাবে, কিন্তু একবারও ভেবে দেখেছো বৃন্দাবনে গিয়ে তুমি কি খাবে? যাবো বললেই তো হয় না, সেখানে গিয়ে একটা খাবার ব্যবস্থা তো করতে হবে। তো আজ গোবিন্দ ঘোষ বলছে, ও দয়াময়, এ তুমি কি কথা বলছো? বৃন্দাবনে গেলে আবার কারোর খাবার চিন্তা করতে হয়? আমি তো শুনেছি সেখানে গেলে নাকি কাউকে উপবাস থাকতে হয় না। তারপরেও যদি আমাকে আমার খাবার চিন্তা করতে হয়, আমি কি করবো জানো? তবে শোনো শোনো, ব্রজবাসীর দানে দাঁড়ায় মাধুরী প্রসাদ করে, আমার ব্রজবাসীর গানে গানে মধুকরী প্রসাদ করে, ব্রজবাসীর দানে দাঁড়ায় মাধুরী প্রসাদ করে, ব্রজবাসীর দানে দানে মধুকরী প্রসাদ করে। গগনেতে রাধা
রাধে বলে দারে দারে বেড়াইব জয় রাধে শ্রী রাধে বলে আমি দারে দারে বেড়াইব আমার রাধে আমি দারে দারে বেড়াইব ওগো দারে দারে বেড়াইব ওগো দারে দারে বেড়াইব দারে দারে বেড়াইব দারে দারে বেড়াইব বদলেতে রাধা দা এই ভাবনা আমার মনে ছিল বাসনা তো গৌরহরি আমার আজ গোবিন্দ ঘোষকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ তুমিও বৃন্দাবনে যেতে চাও? আমারও যে বহুদিনের সাথ বৃন্দাবনে যাওয়ার। তো চলো আমরা তীর্থ ভ্রমণে যাই। তো আজ প্রভু সকল ভক্তদের নিয়ে চলেছে। চলতে চলতে প্রখর রৌদ্রের তাপ, পথ চলতে চলতে প্রভুর আমার বড় জল পিপাসা পেয়েছে। প্রভু ভক্তদের থেকে একটু এগিয়ে গিয়েছে। পথ চলছেন আর গৌরহরি মনে মনে চিন্তা করছে, হে কৃষ্ণ করুণাময় করুণাসিন্ধু, পথ চলতে চলতে বড় পিপাসা পেয়েছে আমার, যদি করুণা করে একটু জল পেতাম বড় ভালো হতো। হঠাৎ গৌরহরি দেখতে পেলেন একজন গোয়ালা কাঁধ বাঁকি করে নিয়ে ঘোল বিক্রি করছে। সেই গোয়ালাকে দেখে গৌরহরি বলছে, ও গোয়ালা, বলি ঘোল বিক্রি করছো বুঝি? হ্যাঁ ঠাকুর, খুব ভালো ঘোল। তো কই দাও দেখি এক ভাণ্ড ঘোল। তবে শোনো, ছোট ভাণ্ডটা কিন্তু দিও না, সবচেয়ে বড় ভাণ্ড যেটা আছে সেটা আমাকে দিও। কথায় বলে মা, যার যেমন ভাব তার তেমন রাগ। তো আজ গৌরহরি মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ কত করুণাময়, আমি জল চাইলাম, আমার জন্য কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে। তো এদিকে গোয়ালা সেই বড় ভাণ্ডটা নিয়ে মনে মনে চিন্তা করছে, প্রতিদিন তো ঘোল বিক্রি করি, যারা আমার কাছ থেকে ঘোল কিনে খায় কেউ এক গ্লাস, খুব বেশি হলে 2 গ্লাস, কিন্তু আজ এই ঠাকুরের এমন পিপাসা লেগেছে যে 1 ভাণ্ড ঘোল চাইছে। বেশ ভালোই হলো, আমার 1 ভাণ্ড ঘোল যদি একেবারে বিক্রি হয়ে যায় তবে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো। এবারে গোয়ালা ওপর থেকে ছোট ছোট ভাণ্ডগুলো নামিয়ে সবচেয়ে বড় ভাণ্ডটা নিয়ে গৌরহরির কাছে বলছে, গৌরহরি সেই 1 ভাণ্ড ঘোল নিয়ে এক নিমেষে সেই 1 ভাণ্ড ঘোল সেবা করে থাকা ভাণ্ডটি গোয়ালার হাতে দিয়ে বলছে, গোয়ালা বড় ভালো খাওয়ালে গো, কৃষ্ণ করুণাময়, তিনি যেন তোমায় কৃপা করেন। এই বলে গৌরহরি আবার চলতে শুরু করেছে। এদিকে গোয়ালা কি করেছে মা, সেই ভাণ্ডগুলি সাজিয়ে যেই ঘুরে তাকিয়েছে দেখছে গৌরহরি চলে যাচ্ছে। ও ঠাকুর, বলি কোথায় যাচ্ছ? গোয়ালা, আমায় কিছু বলছো? তুমি ঘোল খেলে ঘোলের দাম না দিয়ে যে চলে যাচ্ছ বড়? গৌরহরি বলছে, দাম? ভক্ত
কৃষ্ণ সেবার জন্য আজ আমায় কিছু আশীর্বাদ করলেন। তিনি যে মনস্কামনা নিয়ে আজ কৃষ্ণ সেবায় দান করলেন, ভগবান শ্রীকৃষ্ণ যেন তার সেই কামনা পূরণ করেন, তার সেই বাসনা পূরণ করেন। হৃদয় গৌর হরি বল হরি বল হরি। তো গোয়ালাকে আজ গৌর হরি বলছে, ও গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো করি নাই। সে কি তোমার কাছে করি নাই তো তুমি আমার কাছ থেকে 1 ঘন্টা ঘোল খেয়ে নিলে? তুমি আমায় আগে কেন বললে না যে তোমার কাছে করি নাই? হায় হায় হায়, সকাল সকাল আমি কার মুখ দেখেছি উঠলাম, আমার এত বড় ক্ষতি হয়ে গলা কাঁদছে। গলাকে কাঁদতে দেখে গৌর হরি মনে মনে চিন্তা করছে, দেখছো মানুষ অর্থের জন্য কেমন করে কাঁদে। যে অর্থ তার শেষের দিনে তার সঙ্গে যায়, সত্যি সারা জীবন মানুষ অর্থের পিছনে দৌড়ে বেড়ায়, কিন্তু সেই অর্থ কি তার শেষ জীবনে তার সঙ্গে যায়? তুমি সারা জীবন ধরে এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে নিজের সন্তানদের জন্য অর্থ উপার্জন করে তুমি যখন চলে যাবে, কেউ কি বলবে হ্যাঁ গো, ও কত কষ্ট করে এই গাড়ি করেছে, বাড়ি করেছে, এত সহায় সম্পত্তি করেছে, তার সঙ্গে কিছু দাও? কিচ্ছু দেবে না। এটাই বাস্তব। তারপরেও যদি তোমার অঙ্গে যদি কোনো ছিটে ফোটা কোনো সোনা দানা রূপোর জিনিস থাকে না, সেটুকুও খুলে নেবে। এই তো সংসার। তবুও আমরা সংসার করি, মায়ের বাঁধনে বাঁধি। তাই আজ গৌর হরি গোয়ালাকে কাঁদতে দেখে বলছে, গোয়ালা অমন করে খেদো না, আমার কাছে করি, কিন্তু আমার পিছনে আমার ভক্তরা আসছে, তুমি তাদেরকে বলো তারা তোমার দান দিয়ে দেবে। গৌর হরি আবার পথ চলতে শুরু করলেন। এদিকে ভক্তরা গৌর হরির নাম করতে করতে আসছে। গোয়ালা থেকে পথের মাঝখানে তাদেরকে আটকে বলছে, এই দাঁড়াও। ভক্তগণ বলছে, কে তুমি? আমি গোয়ালা। তা বেশ, তা তুমি আমাদের পথ আগলালে কেন? শোনো, তোমাদের সঙ্গের সঙ্গে আমার 1 ভাণ্ড ঘোল খেয়ে ঘোলের দাম না দিয়ে চলে যাচ্ছে, তোমরা এখানে ঘোলের দাম দাও। ভক্তগণ বলছে, এই তোমরা কেউ ঘোল খেয়েছো? আমাদের সঙ্গে সঙ্গে ঘোল খেয়েছো? এই তোমরা কি কেউ ঘোল খেয়েছো? সুমন ঘোল খেয়েছো? দীপকদা ঘোল খেয়েছো? সুপ্রিয় বোধহয় ঘোল খেয়েছে, না স্বর্ণেন্দু খেয়েছে? স্বর্ণেন্দু ঘোল খেয়েছে সেটা আমরা সবাই জানি, কিছুদিন পরেই তার ঘোলের মর্ম বুঝবে, সেটা আমরা সকলে জানি, তাই তো? স্বর্ণেন্দু ঘোল খেয়েছে, কিন্তু এখানে আমাদের যারা সঙ্গীরা আছে কেউ ঘোল খায়। তা গৌরহরি কথা, তো গৌরহরিকে তো আর গোয়ালা চেনে না, তা বলছে আমাদের সঙ্গীর সঙ্গীরা তো কেউ ঘোল খায়নি, তাহলে তুমি কার কথা বলছো? গোয়ালা বলছে, তাকে আমি কিন্তু চিনি না, তবে তাকে কেমন দেখতে আমি বলতে, তাকে এই গায়ে আগে কোনোদিন আমি দেখিনি, আজকেই দেখলাম। তবে বলো দেখি সে কেমন দেখতে? তো কি বলছে শোনো। নবীন যৌবন গলিত কাঞ্চন ঘটিত রাঙাবা। নবীন যৌবন গলিত কাঞ্চন গঠিত রাঙাবা। নবীন যৌবন গলিত কাঞ্চন ঘটিত রাঙাবা। গলিত কাঞ্চন নবীন যৌবন গঠিত রাঙাবা। কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া কৃষ্ণ দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া
সোনা দেখে মনে হয় যেন কাঁচা সোনা এমন রূপের মানুষ আর দেখি না মনে হয় যেন কাঁচা সোনা এমন রূপের মানুষ আর দেখি নাই মনে হয় যেন কাঁচা সোনা মানুষ আর দেখি না মনে হয় যেন কাঁচা সোনা। রূপের মানুষ আর দেখি মনে হয় যেন কাঁচা সোনা মনে হয় যেন কাঁচা সোনা রূপের মানুষ আর দেখে মনে হয় যেন কাঁচা সোনা আজ গোয়ালার মুখে বর্ণনা শুনে ভক্তগণ বলছে তুমি যার কথা বলছো তিনি আমাদের প্রভু। তো শোনো ভক্তগণ, তিনি তোমাদের প্রভু হয় কি কে হয় আমরা জানি না আমি, তবে তিনি আমার এক ভাণ্ড ঘোল খেয়ে দাম না দিয়ে চলে গেছে আর বলে গেছে তোমাদের কাছ থেকে দাম নিতে। বলি ও গলা, ভক্তগণ এবার একটু গলার স্বরটা নামিয়ে বলছে মানলাম আমাদের প্রভু তোমার কাছ থেকে এক ভাণ্ড ঘোল খেয়েছে। তা শোনো, তুমি দাম চাইছো, আমার প্রভু ঘোল খেয়েছে, সব ঠিক আছে, কিন্তু জানো গলা, প্রভু যেমন সন্ন্যাসী আমরাও তো প্রভুর সঙ্গী, আমরাও তো সন্ন্যাসী, প্রভুর কাছে যেমন করি না আমাদের কাছেও তো না। কি করে তোমার দাম দেবো বলো? আজ গোয়ালা যখন শুনেছে যে ভক্তগণের কাছেও কিছু নাই, ভক্তগণ তারাও সন্ন্যাসী, আজ গৌর হরি উদ্দেশ্যে গোয়ালা বলছে হায় হায় হায়, সকাল সকাল আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমি এখন কি করব? আমায় ফাঁকি দিয়ে এক ভাণ্ড ঘোল খেয়ে দাম না দিয়ে চলে গেল। এদিকে গোয়ালা পথের ধারে বসে বসে কাঁদছে মা, আর ভক্তগণ তারা তো আর দাম দিতে পারছে না, তারা লজ্জায় পড়ে গেছে। তারা কি করছে? পাশ কাটিয়ে চলে যাচ্ছে। গলা কাঁদতে কাঁদতে চিন্তা করছে কেঁদে আর কি হবে, বাকি ঘোলটুকু তো বিক্রি করতে হবে বলে যে বাঘটি কাঁধে নিতে গিয়েছে মা, দেখছে আর কোনো মতে বাঘটা তুলতে পারছে না, এত ভারী হয়ে গেছে বাঘটি যে বাঘটা আর তুলতে পারছে না। গলা মনে মনে চিন্তা করছে আচ্ছা সবচেয়ে বড় ভাণ্ডার ঘোল তো ওই ঠাকুর সেবা করেছে, তাহলে গোয়ালা তাহলে আজ এই বাঘটা এত ভারী, মনে সন্দেহ হল। ওপর থেকে ছোট ছোট ভাণ্ডগুলো নামিয়ে সবচেয়ে বড় ভাণ্ডটা, যেটা ফাঁকা ভাণ্ড ছিল, সেই ভাণ্ডটা দেখছে কানায় কানায় স্বর্ণ মুদ্রায় ভর্তি হয়ে আছে। আর বুঝতে বাকি রইল না, ছুটতে ছুটতে গৌর হরির চরণ দুটি জড়িয়ে ধরে বলছে দয়া মা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। দয়াময় তুমি আমায় ক্ষমা করে দাও। আমায় ক্ষমা ক্ষমা করে দাও। আমি তো তোমায় চিনিতে পারি না। ও গো দয়াময়, আমায় ক্ষমা করে দাও। তুমি যা দিয়েছো সব তুমি নিয়ে নাও, শুধু কৃপা করো, শুদ্ধ প্রেম ভক্তি আমায় দান করো, আমি কিছু চাই না, আমায় করুণা করো দয়াময়, আমায় কৃপা করো। গৌরহরি গলাকে তুলে বলছে গলা, যা পেয়েছো তাই নিয়ে ফিরে যাও, ঘরে গিয়ে কৃষ্ণ ভজনা করো মন দিয়ে। গলাকে সান্ত্বনা দিয়ে গৌরহরি আবার পথ চলতে শুরু করলেন। পথের মাঝে কত দিন গেল, কত রাত গেল, প্রভু কত জায়গায় বিশ্রাম নিলেন, কত জায়গায় সেবা গ্রহণ করলেন। এভাবে পথ চলতে চলতে একদিন
দিন গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ, বলি ও গোবিন্দ, এটা আমরা কোথায় এলাম? দয়াময়, এটা যে পূর্বস্থলী। ও, আমরা পূর্বস্থলীতে চলে এসেছি। তবে তুমি এক কাজ করো, এখানেই সেবার আয়োজন করো। বড় ক্লান্ত হয়ে গেছি, এখানে একটু বিশ্রাম নেব। তুমি সমস্ত ভক্তের সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ চিন্তা করছে, প্রভু তো বলেই দিল যে সেবার আয়োজন করো, ঠিক এত এত ভক্তের সেবার আয়োজন কিভাবে হবে? আমার কথায় বলে, যার চিন্তা সেই করে। আজ গোবিন্দ ঘোষের চিন্তা দেখে মহাপ্রভু নিজের মনে মনে চিন্তা করছে, গোবিন্দ, এক্ষুনি তোমার চিন্তার অবসান হবে। কেমন করে? প্রভু যে পূর্বস্থলীতে এসেছে সে কথা জানতে কি আর সমস্ত নবদ্বীপবাসীর বাকি আছে? যে শুনছে সে আজ গৌর দর্শনে চলেছে। তবে শাস্ত্রে আছে, কিছু কিছু জায়গায় যেতে গেলে মা খালি হাতে যেতে। গৌর দর্শনে, ভগবান দর্শনে, গুরু দর্শনে যদি যাও, খালি হাতে যেও না, যার যতটুকু সামর্থ্য তাই নিয়ে যেও। তো আজ নবদ্বীপবাসী সকলে যখন শুনেছে যে গৌর হরি এসেছে পূর্বস্থলীতে, তারা কি আর ঘরে বসে থাকে মা? সকলে আজ গৌর দর্শন করবে বলে চলেছে। তবে তারা খালি হাতে যাচ্ছে না, তাদের ঘরে, যার ঘরে যা সেবার বস্তু ছিল তাই নিয়ে চলেছে আজ গৌর দর্শন। কেমন করে চলেছে? আনন্দে ধাওয়ালো সব গৌরাঙ্গ দেখে, গৌরাঙ্গ দেখে। আবার আনন্দে ধাওয়ালো সবাই মিলে গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওয়ালো সব গৌরাঙ্গ দেখে, গৌরাঙ্গ দেখে। আবার আনন্দে ধাওয়ালো গৌরাঙ্গ দেখিতে। আজ গৌরহরিকে দর্শন করবে বলে চলেছি। কে গর কত আগে যেতে পারে? যে যত আগে যাবে আমার গৌরহরিকে তত বেশিক্ষণ ধরে দেখতে পাবে, তত কাছে থেকে দেখতে পাবে। তাই আজ সকল ভক্তগণ কেমন করে চলেছে? গোরা গোরা ও গোরা 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 বলি, গোরা 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 বলি হাত। নাচিতে নাচিতে ও গো নাচিতে নাচিতে, নাচিতে নাচিতে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ বলে ধুলাতে পড়িয়া, কেহ ধুলাতে পড়িয়া, কেহ আজ দে গানা গোরি বাজায়, গানা গোরি বাজায়, গানা গোরি। আবার দেয় গড়া গড়ি। ধরে না গো, তাদের আনন্দ ভার ধরে না, ধরে না গো, তাদের আনন্দ ভার ধরে না গো। ধরে না গো। ও গো প্রাণের গৌ, দেখবে বলে আনন্দ ভার ধরে না গো। পানির গরুর দেখবে বলে আনন্দ আর ধরে না গো। ও গো প্রাণের গৌ, দেখবে বলে আনন্দ ভার ধরে না গো। তো আজ ভক্তগণ মহাপ্রভুকে দর্শন করতে এসেছে, এত এত সেবার বস্তু নিয়ে এসেছে মা, যে ভক্তগণের 20 দিন বসে খেলেও শেষ হবে না। তো গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ, তোমার চিন্তার অবসান হয়েছে তো? যাও এবার সেবার আয়োজন করো। তো সমস্ত ভক্তগণ আজ সেবার আয়োজন করেছে প্রভু। প্রভু সেবায় বসেছে। প্রভুর সেবা না হলে ভক্তগণ তো আর প্রসাদ পাবে না। তো আজ সমস্ত ভক্তরা প্রভুর সেবা দিয়েছে। প্রভু সেবা আনতে গোবিন্দ ঘোষের সম্মুখে এসে বলছে, গোবিন্দ
দাও। কি দেবো দয়াময়? কেন তুমি জানো না আমার সেবা আনতে কি লাগে? ও দয়াময়, সত্যি আমি জানি না তোমার কি লাগে। আরে বাবা, মুখশুদ্ধি গো মুখশুদ্ধি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। উলুধ্বনি মায়েরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ সেবার জন্য দান করে গেলেন, শ্রী ভগবান যেন সকলের মঙ্গল করেন, এই প্রার্থনা জানাই তার চরণে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তো বলছে তুমি জানো না সেবা আনতে আমার কি লাগে? আরে বাবা, মুখশুদ্ধি না মুখশুদ্ধি। তো ও দয়াময়, তা তোমার কি মুখশুদ্ধি লাগবে সেটাও জানো না? হরিতকি গো হরিতকি, হরিতকি। ও দয়াময়, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। আজ গোবিন্দ ঘোষ মুখশুদ্ধির জন্য গ্রামের দিকে ছুটে গেল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, একটি হরিতকি মাগিয়া লইল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, একটি হরিতকি মাগিয়া লইল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, একটি হরিতকি মাগিয়া লইল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, একটি হরিতকি মাগিয়া লইল। একটি হরিতকি দাও মোরে, হরিতকি দানা মোরে, হরিতকি দাও মোরে। হরিতকি দানা মোরে, মহাপ্রভুর সেবার তরে হরিতকি দাও মোরে। মহাপ্রভুর সেবার তরে হরিতকি দানা মোরে। মহাপ্রভুর সেবার তরে হরিতকি দাও মোরে। সেবার তরে হরিতকি দানা মোরে, একটি হরিতকি মাগিয়া লইল, একটি হরিতকি মাগিয়া লইল। তো আজ গোবিন্দ ঘোষ একটি হরিতকি নিয়ে গ্রামের পথ দিয়ে ছুটে আসছে। প্রখর রৌদ্রের তাপ, পথ চলতে চলতে বড্ড হাঁপিয়ে গেছে। প্রভু যেখানে বিশ্রাম নিচ্ছে সেখান থেকে গ্রামের পথ যেতে 3 ক্রোশ, আসতে 3 ক্রোশ, এই 6 ক্রোশ পথ যেতে যেতে মা গোবিন্দ ঘোষ বড় ক্লান্ত হয়ে গেছে। তো একটি গাছের নিচে বসে বসে একটু বিশ্রাম নিচ্ছে। তো মনে মনে চিন্তা করছে, তো আজ প্রভু যেমন চাইলেন কালকেও ঠিক তেমনি চাইবেন। তো এই একটা ঘড়ি থেকে যদি প্রভুকে সমস্তটাই দিয়ে দিই, প্রভু সবটাই সেবায় লাগিয়ে দেবে। কালকে আবার না জানি কোথায় গিয়ে বলবে গোবিন্দ একটা ঘড়ি থেকে দাও, মুখশুদ্ধি দাও। ওরে বাবা, আমি কোথায় পাবো? অত কষ্ট করতে পারবো না। তার চেয়ে বড় পুরো হরিতকিটা প্রভুকে না দিয়ে একটু নিজের কাছে রেখে দিই বলে মা গোবিন্দ ঘোষ একটু হরিতকি নিয়ে নিজের আঁচলে বেঁধে রেখে দিয়েছে, নিজের বইয়ের বাসে বেঁধে রেখে দিয়েছে। দিয়ে অর্ধেকটা নিয়ে গিয়ে প্রভুর কাছে বলছে, প্রভু হরিতকি আনতে গেছিলাম তো একটু দেরি হয়ে গেল, বহু দূরের পথ তো, তা না তুমি সেবা করো। অন্তর্যামী ভগবান অন্তরে কিন্তু সবটাই জানেন, কিন্তু বহু কিছু বললেন। আজ সেই অর্ধেক হরিতকি সেবা করল। সেবা হয়ে যাবার পর সমস্ত ভক্তদের সেবা হয়ে গেলে প্রভু সকলকে বললেন, আর বিলম্ব কেন, চল আবার আমরা যাব তীর্থ ভ্রমণে। তো ঠিক
তার পরের দিন প্রভু আবার গোবিন্দ ঘোষকে লিখছে, জিজ্ঞাসা করছে, গোবিন্দ, বলি ও গোবিন্দ, এটা কোথায় এলাম? উদয়ময়, এটা তো পূর্বস্থলী, এটা তো অগ্রদ্বীপ। ও, আমরা অগ্রদ্বীপে চলে এসেছি। তবে আমরা এখানেই আজকে সেবার আয়োজন করো, আজ আমি এখানেই বিশ্রাম নেব। তো প্রভুর সেবার আয়োজন হলো, প্রভু সেবা করলেন, ভক্তরা প্রসাদ পেলেন। প্রভু এবার গোবিন্দ ঘোষের সম্মুখে সেবা আনতে গিয়ে বলছে, কই গোবিন্দ দাও। প্রভু যেই গোবিন্দ ঘোষের কাছে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, দাও গোবিন্দ, আমার মুখশ্রী দাও। গোবিন্দ ঘোষ তো আনন্দে গদগদ। হ্যাঁ, কালকে যা ভেবেছি তাই, যে আজকেও তুমি চাইবে, আমি জানতাম তুমি চাইবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়া দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি বলে নিজের বহির অঞ্চলে যে হরিতকিটা সঞ্চয় করে রেখেছিল মা, সেই হরিতকিটা নিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে বলছে, দাও না, কি হলো? অমন করে আমার দিকে কি তাকিয়ে তাকিয়ে দেখছো? না। গৌর হরি বললেন, তারাও গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে মুখশ্রী চেয়েছিলাম, তোমার দিতে খানিক বিলম্ব হয়েছিল। আজকে চাইবা মাত্র তুমি কোথায় পেলে? উদয়ময়, শুনবে, কালকে আমি না একটা হরিতকি নিয়ে এসেছিলাম ওই গ্রাম থেকে তোমার জন্য, কিন্তু তোমাকে তো সবটা দিইনি। অর্ধেকটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা তোমায় দিয়েছিলাম, সেটাই তো আজকে চাইবা মাত্র তোমায় দিলাম। আমি ভালো করে নি বলো? বাহ গোবিন্দ, এতদিন আমার সঙ্গে করে তোমার এই শিক্ষা হয়েছে। আজকে আমি কি খাবো তুমি তা কাল থেকে সঞ্চয় করে রেখেছো। ছি ছি গোবিন্দ, তুমি কি করলে? তুমি জানো সন্ন্যাসীর নরক ভূষণ চতুর্মাসে তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছ। আমি তোমার কাছ থেকে আশা করি, আমি কোনো ভুল করেছি? ভুল না গোবিন্দ, ভুল তুমি করবে কেন? ভুল তো আমি করেছি। তোমার মতো একজন সঞ্চয় ব্যক্তি মানুষকে নিজের সঙ্গে করে আমি ভুল করেছি। আমি বুঝতে পারি, তুমি বলেছ যে তুমি আমার সঙ্গে হবে বলে তুমি এই জগতে যা কিছু ছিল সব কিছু ত্যাগ করে এসেছো। কিন্তু গোবিন্দ, সঞ্চয় বাসনা যদি তুমি এখনো পুরোপুরি করে ত্যাগ করতে পারো, তাই তো আজ আমি কি খাবো, কাল থেকে তুমি তা সঞ্চয় করে আমার মনে হয় তোমার মুখ দর্শন করাও আমার আর ঠিক হবে না। ভক্তগণকে উদ্দেশ্য করে বলে, ভক্তগণ, এই মুহূর্তে আমরা অগ্রদীপ ছেড়ে গোবিন্দ ঘোষকে ছেড়ে চলছি। তুমি অমন করে বলো না, অমন করে বলো না প্রভু। প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরেছে মা, প্রভুর চরণ দুটি ভক্ত মাঝে জড়িয়ে ধরে বলছে, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি কোনোদিন ভুল করিনি, এমন অন্যায় আমি করবো না। আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু ধর্মায় আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো তোমার জন্য করেছি। তাতে যদি আমার কোনো অন্যায় হয়, আমার কোনো অপরাধ হয়, তুমি আমায় যা শাস্তি দেবে তাই দাও, আমি মাথা পেতে নেবো। কিন্তু তুমি আমার ছেড়ে যাও না, তুমি আমায় ছেড়ে যাও। যতবার গোবিন্দ ঘোষ প্রভুর চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরবে, প্রভু ততবার চরণ দুটি ছাড়িয়ে নিয়ে চলে যাবে। যদি তুমি ভগবান
তবে কেন দুঃখ তবে কেন তুমি যে ও যদি তুমি ভালোবাসো তবে কেন